এসআইআর আতঙ্কে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা। ভোটার কার্ডে স্বামীর নাম ভুল আসায় আত্মহত্যা মহিলার। এসআইআর ভয়ের জেরে রেললাইনে গলা দিয়ে আত্মহত্যা। তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, এসআইআর আতঙ্কে ট্রেনে থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ঠিক কি জানা যাচ্ছে এবং কি কারণে আত্মহত্যা করেন ওই মহিলা? পরিবারের তরফে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়েছে? দেখো ভাস্বতী, পরিবারের দাবি এমনটাই যে শাকিলা বিবি মাঝবয়সী এই মহিলা আজকে সকালবেলায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এবং তিনি তার স্বামীর ভোটার কার্ডের নাম ভুল ছিল, সেই ভুল তিনি সংশোধন করতে পারেননি। সে কারণে তিনি আতঙ্কে ছিলেন। যদিও তার 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু তিনি অর্থাৎ শাকিলা বিবি স্থানীয় যে পঞ্চায়েত সদস্য, পাশাপাশি বিএলও তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছিলেন, আগ্রহ দিয়েছিলেন যাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হবেও না। কিন্তু গ্রামের মানুষ, সাধারণ মানুষ শাকিলা বিবি এই আতঙ্কে ছিলেন এবং এই কারণে আজকে সকালবেলায় বেলডাঙ্গা সংলগ্ন এলাকায় সরুলিয়ার এই যে বাসিন্দা রয়েছেন শাকিলা বিবি, তিনি ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। রেল পুলিশ মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। তবে তোমাকে বলে রাখি ভাস্বতী, এবং তুমিও জানো যে মুর্শিদাবাদে ইতিমধ্যেই 3 জন আত্মহত্যা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে 3 জনের মোট মৃত্যু হয়েছে। অর্থাৎ এসআইআর আতঙ্কে 3 জনের মৃত্যু হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নওদা, কান্দি এবং বহরমপুর এই 3 জনের মৃত্যুর পর ফের 8 জন অর্থাৎ 4 জন এসআইআর বলি হলো বলা যায়। এবং পরিবারের দাবি যে এই শাকিলা বিবি আত্মহত্যা করেছেন, কিন্তু তিনি আতঙ্কে ছিলেন। তিনি ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় যে তার স্বামীর নাম কি করে ঠিক করা যাবে, তিনি যেখানে থাকতে পারবেন কিনা, তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে কিনা, এই সব ধরনের আতঙ্ক ছিল তার। এবং আজকে সে কারণে তার আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি করেছেন। পাশাপাশি পঞ্চায়েত যিনি সদস্য রয়েছেন তিনিও জানিয়েছেন যে এসআইআর আতঙ্ক সত্যিই ছিল, কারণ তার কাছেও শাকিলা বিবি 2-3 বার গিয়েছিল যে স্বামীর নাম ভুল, তার স্বামী মৃত অনেকদিন আগেই মারা গেছেন, এবং স্বামীর নাম যে ভুল রয়েছে সেই ভুলে অন্য কোনো সমস্যা হবে কিনা সে আতঙ্ক কাজ করছিল, যার ফলে তার আত্মহত্যা বলে দাবি পঞ্চায়েত মেম্বার, পাশাপাশি স্থানীয় মানুষের এবং পরিবারের। তবে এই 4 জনের যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনায় বারবার তৃণমূল দায়ী করেছে নির্বাচন কমিশনকে। বহরমপুরের যিনি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান, তিনিও দাবি করেছিলেন যে ক্ষতিপূরণের দাবি করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, তিনিও বারবার বলে আসছেন যে যারা মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যু হচ্ছে তার দায় কে নেবে, এ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, এ দায় অমিত শাহের, এ দায় নরেন্দ্র মোদীর, এরকমটাই দাবি করেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি ছিল যে এসআইআর যেটা করা হচ্ছে সেটা মানুষের ভালোর জন্যই করা হচ্ছে, কোন মানুষ বৈধ ভোটার, কেউ অবৈধ সেটাই চিহ্নিত হবে, অন্য কোথাও কিছু নয়। কারণ হচ্ছে যে মানুষের থাকার অধিকারে, যারা নাগরিক, ভারতের নাগরিক, তাদের থাকার যেমন অধিকার রয়েছে, কিন্তু অবৈধ যারা তাদেরও চলে যেতে হবে, এরকমটাই বিজেপি দাবি তুলেছিল। এখন এই সমস্ত দাবি নিয়ে সাধারণ মানুষ যে আতঙ্কিত এবং আতঙ্কের কারণে পরপর এভাবে আত্মহত্যা ঘটনা এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূল প্রশ্ন তুলেছে বিজেপির দিকে। ভাস্বতী, একদমই ধন্যবাদ কল্যাণ।